হীরামন্ডি সিনেমার মূল নায়িকা শারমিনের বিষয়ে এবার নতুন একটা খবর আসলো। সালমান খান নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, ফের চর্চায় হীরামন্ডির অভিনেত্রী। হীরামন্ডি সিরিজের নাম লেখার পর থেকেই চর্চা রয়েছেন এই অভিনেত্রী। সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি হন এই অভিনেত্রী। এক সময় সালমান খানের সঙ্গে দেখা হয়েছিল তার, আর সালমান খান নাকি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। সেই অভিজ্ঞতায় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জীবনের প্রথম কোন সেলিব্রিটির সঙ্গে সাক্ষাৎ হয়। এই প্রশ্নের করার পরই শারমিন নাম নেন সালমানের সঙ্গে। তখনই নাকি সালমান মজার ছলে তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। সঞ্জয় লীলা বানসালির হাম দিল দে চুকে সানাম সেটে নাকি সালমানের সঙ্গে তার প্রথম দেখা হয়, আর তখন শারমিনের বয়স ছিল মাত্র 2 থেকে 3 বছর। শারমিন বলেন, আমার বয়স তখন 2 থেকে 3 বছর, আর সালমান আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি আমাকে বিয়ে করবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলাম না। এদিকে দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া পাচ্ছে সঞ্জয় লীলা বানসালির সিরিজ হীরামন্ডি। তবে অভিনয়ের জন্য ট্রোলেরও শিকার হতে হয়েছে শারমিনকে। এতটাই সমালোচনার মুখে পড়তে হয়েছে যে তিনি নিজের ইনস্টাগ্রামের কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন পরিচালকের ভাগ্নি বলে হয়তোবা সুযোগটা পেয়ে গেছেন তিনি, আর উত্তরে তিনি বলেছেন না না না, কোনো সুযোগ পাইনি। উনি খুব ভালোবাসেন আমাকে ঠিকই, কিন্তু সেটে নিজের মামা হিসেবে তাকে কখনোই দেখতাম না, সঞ্জয় লীলা বানসালি হিসেবেই দেখতাম। আর এই সম্মানটাই তিনি নিজের কাজের মাধ্যমেই অর্জন করেছেন। হীরামন্ডি সিনেমায় শারমিনের চেহারা তো সবাই দেখেছেন, আর তার অভিনয় আমার কাছে কিন্তু ভালো লেগেছে। এ থেকে জেড পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন।